ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা এই শব্দগুলো আমরা পড়েছি, হ্যাঁ। এখন আমরা এই শব্দগুলোকে সামনে নিয়ে বাক্য করব, ঠিক আছে? তো লামের দুই রকম তর্জমা। আমরা যে লামটা ব্যবহার করি, ঠিক আছে, এই লামটা কোথায় আসে? শুরুতে আসে, তাই না? আসার পরে এটার দুইটা অর্থ। আমরা সাধারণত একটা অর্থ করেছি, সেটা কি? জন্য, তাই না? যাওয়ার জন্য, আসার জন্য, করার জন্য লাম আমরা ব্যবহার করতে পারি। লিল আমালি, কাজের জন্য। আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে কি? যেন। আরেকটা অর্থ কি হয়? যেন। যেন তুমি সফল হও, যেন তুমি সফল হও, ঠিক আছে? যেন তুমি সফল হও ইত্যাদির জন্য করা হয়। যেমন, সবাই আছো, ইজতাহিদ ফি দিরাসাতিকা। ইজতাহিদ, ইজতাহিদ, তুমি পরিশ্রম করো। ফি দিরাসাতিকা, কোথায়? পড়ালেখায়। তুমি পরিশ্রম করো। ইজতাহিদ অর্থ কি? সবাই পড়ো। আমিনা আছো? আইয়ান নাহিয়ান, কি করো তোমরা? আনমিট হয়ে জি। থাকো। আমি প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে হবে। কে? তাহলে ইজতাহিদ ফি দিরাসাতিকা অর্থ কি? লেখাপড়া পরিশ্রম করো। হুম, তুমি তোমার পড়ায় পরিশ্রম করো। লিতান জাহা ফিল ইমতিহান। লিতান জাহা মানে কি? এই যে দুটো অর্থ, হয়তো পরীক্ষায় সফল করার জন্য বলতে পারো, অথবা যেন তুমি পরীক্ষায় সফল হও। তাহলে আমরা দুইটার যে কোনো একটাই নিতে পারি, ঠিক আছে? তার মানে কি বলতে পারো? ইজতাহিদি ফি দিরাসাতিকা, তুমি তোমার পড়ায় পরিশ্রম করো। লিতানজাহা ফিল ইমতিহান, পরীক্ষা সফল হওয়ার জন্য, অথবা যেন তুমি পরীক্ষায় সফল হও। এটাই এখানে দিয়েছে, পরীক্ষা সফল হওয়ার জন্য লেখাপড়ায় পরিশ্রম করো, অথবা লেখাপড়ায় পরিশ্রম করার জন্য পরীক্ষায় সফল হও। হ্যাঁ, আরবিটা মুখস্থ করো, সবাই মুখস্থ করে এখনই শুনবো না। আদনান, তোমার কাছ থেকে শুনবো। সুন্দর আরবি না? তুমি কি করতে পারো? তোমার যে বন্ধু আছে, ক্লাসমেট আছে, একটু পড়াশোনা, একটু অমনোযোগ, তুমি তাকে বলতে পারো ইজতাহিদ ফি দিরাসাতিকা। ইজতাহিদ ফি দিরাসাতিকা লিতানজাহা ফিল ইমতিহান। লিতান নাজাহা, ইয়ানজাহু মানে কি? সফল হওয়া। লিতানজাহা ফিল ইমতিহান। ইমতিহান অর্থ কি? এক্সাম। ইমতিহান অর্থ কি? উস্তাদ, ইমতিহান অর্থ উস্তাদ এক্সাম, পরীক্ষা। হ্যাঁ, বলো। একটু ভাইয়া বলবেন, একটু ভাইয়া। ইজতাহিদ অর্থ তুমি পরিশ্রম করো। আচ্ছা। আর ফি অর্থ মধ্যে, দিরাসাতুন মানে কি? লেখাপড়া। দিরাসাতুন অর্থ কি? লেখাপড়া। লেখাপড়া, হ্যাঁ, দিরাসাতুন লেখাপড়া। কা মানে তোমার, মানে তুমি তোমার লেখাপড়ায় কি করো? পরিশ্রম করো। লিতান জাহা, যাতে করে তুমি সফল হও। ফিল ইমতিহান, পরীক্ষায়, যেন তুমি পরীক্ষায় সফল হও। যেন তুমি পরীক্ষায় সফল হও। তো এই যে লামটা আছে, এই লামটা দুইটা অর্থ। একটা হচ্ছে জন্য, পরীক্ষায় সফল হওয়ার জন্য। আরেকটা বলতে পারো যেন তুমি, যেন, তাহলে যেন তুমি কি করো? পরিশ্রম করো, ঠিক আছে? জেনার জন্য। হ্যাঁ, যেন এবং জন্য, ফর অথবা। ওকে, তাহলে এটা মুখস্থ করে, এবার সবাই মুখস্থ করো। আমি না, রাইয়ান নাহিয়ান কোথায়? জি। হ্যাঁ, মুখস্থ করো, মুখস্থ করো। তুমি তোমার পড়ালেখায় পরিশ্রম করো, যাতে পরীক্ষায়। ইমতিহান অর্থ কি? পরীক্ষা। আদনান, ইমতিহান অর্থ কি? পরীক্ষা। হুম, ইমতিহান অর্থ পরীক্ষা। হুম, হ্যাঁ, মুখস্থ হয়েছে।
কার কার মুখস্থ হয়েছে? কার কার মুখস্থ হয়েছে? Ustaz আমার আমিনা হয়েছে, আনিসা হয়েছে। নাহিয়ান, জোরে জোরে পড়ো নাহিয়ান। রাইয়ান কোথায়? আদনান, আনমিউট করে পড়ো। পড়ো পড়ো পড়ো। اجتهد في تنجح في امتحان ইজতাহিদ ফি দিরাসাতিকা লিতানজাহা ফিল ইমতিহানি। একটার মধ্যে 5 দিন চলে যাচ্ছে, চলে গেলে তো হবে না। আমিনা হয়েছে? ওস্তাদ আমার হয়েছে। আনিসা তো বলো। ইজতাহিদ ফি দিরাসাতিকা লিতানাজ লিতানাজ লিতানজাহা, লিতানজাহা ফিল আম ফিল ফিল ইমতিহান। লিতানজাহা ফিল ইমতিহান। হ্যাঁ, তারপর হ্যাঁ বলো। নাহিয়ান, اجتهد في دراستك لتنجح في লিতানজাহা ফিল ইমতিহানি। কতবার বলেছি, তো বলার সময় যদি না হয় তাহলে তো জিজ্ঞাসা করবে যে হুজুর আবার বলেন। লিতানজাহা ফিল ইমতিহানি বলো, যদি বলো। في امتي ফিল আল ইমতিহান মানে পরীক্ষা নেওয়া। আল ইমতিহান এটা কি পড়তে পারছো না? আল ইজতিনাবু ওই প্যাটার্নের ভাবে, ইফতিআলের প্যাটার্ন। আল ইমতিহান ফিল ইমতিহান, হ্যাঁ বলো। if لتنجح في الامتحان ইমতিহান নিয়ে আসছে না, তারপর নিন বলতে হবে না। لتنجح في الامتحان ফিল ফি গিয়ে লামকে ধরবে না, এই যে এই লামটাকে ধরবে না এটা। লিতানজাহা ফিল ইমতিহানি বলো। لتنجح في الامتحان হুম লিতানজাহা ফিল ইমতিহানি, লিতানজাহা ফিল ইমতিহানি। তারপর আমিনা বলো। اجتهد في دراستك لتنجح في এই, তুমি তো সব উলাল বানিয়ে ফেলছো। আবার বলো দেখে দেখে, এতক্ষণ যে পড়েছে শুরু শুরু নাই ভালো করে। আবার বলো। হ্যাঁ, ফি দিরাসাতিকা, ফি ফি দিরা দি এটা দাঁড়ের নিচে জের, দাঁড়ের নিচে কি? স্টারের এরিয়া বের করো এক্স প্লাস হ্যাঁ এক্স হ্যাঁ নাহিয়ান, তুমি এখানে বসে আবার কোন ক্লাসের পড়া পড়াচ্ছ? তুমি তোমার ভাইকে নাকি রাইয়ানকে পড়াচ্ছ? হ্যাঁ, আরবি ক্লাসে আরবি মনোযোগী দিবে, তুমি অন্য মনোযোগী হয়ে হয়ে আছো কেন? হ্যাঁ আবার বলো। হ্যাঁ, আমিন আলম বলো। ইজতাহিদ ফি
في اجتهد في درس আমি যখন পড়াইছি এতক্ষণ তুমি তখন অন্য মনোযোগী হয়েছিলে, আমার সাথে পড়ো না কেন? হ্যাঁ, 100 বার পড়ালে তো হবে না যদি আমার সাথে না পড়ো। বলো আমার সাথে, ইজতাহিদ, এটা তো জজম, ইজতাহিদ ফি দিরাসাতিকা। হ্যাঁ, বলো, اجتهد في دراستك ইজতাহিদ ফি দিরাসাতিকা, দ্রুত। اجتهد في আবার دراستك ইস্তাহিদু বলো কেন? আমি কি দু বলতে বলেছি? এটা জজম, জজমে উচ্চারণ করতে পারো না? জজমে উচ্চারণ মধ্যে কি করতে হয়? ইজতাহিদ, হ্যাঁ, স্টপ করতে হয়, ইজতাহিদ ফি দিরাসাতিকা। হ্যাঁ, اجتهد في دراستك লিতানজাহা ফিল ইমতিহানি, لتنجح في الامتحان লিতানজাহা ফিল ইমতিহানি। لتنجح في الامتحان আবার বলো, لتنجح في الامتحان লিতানজাহা ফিল ইমতিহানি। لتنجح في الامتحان হ্যাঁ, ইস্তাহিদ ফি দিরাসাতিকা লিতানজাহা ফিল ইমতিহানি। উম, বলো, اجتهد في د- দিরাসাতিকা, দাল دراستك জে দি, দিরাসাতিকা। دراستك لتنجح في الامتحان কোনটা কি অর্থ? ভেঙে ভেঙে বলো তো বাংলা। পারো না? উম, ই- اجتهد পরিশ্রম করা হুম, ফি মধ্যে হ্যাঁ, দারাসাতি দিরা, দিরা, দিরাসাতি দাল জে দি, বলো দাল জের দি, দিরা, দাল জের দি। হ্যাঁ, দিরাসাতিকা পড়ালেখা পড়ালেখায়। হ্যাঁ, লিতানজাহা পরীক্ষায় সফল ফি হওয়ার জন্য, লিতানজাহা ফিল মধ্যে ইমতিহানি, পরীক্ষায় সফল সফল হওয়ার হওয়ার জন্য। ঠিক আছে, পরীক্ষায় সফল হওয়ার জন্য তারপর আদনান তোমার হয়েছে, في বলো। اجتهد في في دراستك في دراستك. হ্যাঁ, في دراستك لتنجح في লিতানজাহা, লিতানজাহা। لتنجح হুম, في في الامتحان ফিল ইমতিহানি। في الامتحان হুম, ফিল ইমতিহানি। في الامتحان হুম, তারপরে আমরা সামনে যাচ্ছি, এবার ভালো করে এবার বুঝেছো? তাহলে পরীক্ষায় সফল হওয়ার জন্য হতে হবে, অথবা তুমি পড়ালেখা করার জন্য পরীক্ষায় সফল হও। এই বাক্যটা এই সপ্তাহে গিয়ে কয়েকজনকে বলবা, দেখবো কে কতজন ক্লাসমেটকে বলো। ঠিক আছে, তারপরে আগামী সপ্তাহে আমি জিজ্ঞাসা করবো কে কতজনকে বলেছো। তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে এই বাক্যটা বলতে পারো যে তুমি তোমার পড়ালেখা ভালো করে পড়ো, আর তুমি পরীক্ষায় কি সফল হবে। আর যারা মেয়ে আছো তোমরা কিভাবে বলবে? ইস্তাহিদি, এখানে কি হবে? ইজতাহিদি ফি দিরাসাতিকি, ফি দিরাসাতিকি লিতানজাহি ফিল ইমতিহানি। ঠিক আছে, তখন সব জায়গায় একটা ইয়া চলে আসবে, এখানে কাবজের কি হবে দেখবো কে কতজন বেশি বলতে পারে। যে বেশি বলতে পারবে তাকে কি, উস্তাদ, জি বলো। উস্তাদ, হুম, আমাদের পূজার ছুটি হয়ে গেছে, আমি তো বলতে পারবো না। ও, এসব তো তোমাদের ছুটি। হ্যাঁ, সব স্কুলে কি ছুটি থাকবে এই সপ্তাহে? সবার পুরো সপ্তাহ না? উস্তাদ আমার হয়েছে ও, আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, তোমার তাহলে তো কুইজ প্রতিযোগিতা করা যায়, তাই না? আমি তো চাচ্ছিলাম আরো পরে করার জন্য, রবিউল আউয়াল মাস সামনে তোমাদের, এখন তোমাদের পরীক্ষা চলছে কিনা। তাহলে রবিউল আউয়াল মাস উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর কি করা যাবে, একটা কুইজ প্রতিযোগিতা করলে ভালো হয় না?
জি উস্তাদ। কি বলো সবাই? এবং পুরস্কার করা হবে, 5 জনকে পুরস্কৃত করা হবে, মানে সব গ্রুপ মিলে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ কালকে আমরা আজকেই ইয়ে করে, কালকে সবাই তো ক্লাস করবেই তাই না? তাহলে কালকে ইনশাল্লাহ আমরা সব গ্রুপেই ইয়ে করে দিব, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং এটা লিখিত হবে, লিখিত পরীক্ষা। ঠিক আছে, তারা 1 2 3 5 জন হবে, তাদেরকে আমরা পুরস্কার পুরস্কার দিব। জি, লিখিত মানে? লিখিত মানে? বাংলা বাংলা থাকবে, বাংলা সব বাংলা থাকবে, বাংলা প্রশ্ন থাকবে, উত্তর দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ঠিক আছে, আর যদি এমসিকিউ এর মতো না? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ এর মতো না? এমসিকিউ এর মতো হলে তো করা যায়, কিন্তু এমসিকিউ এর মতো হলে মানে মূল মার্কটা দিতে দেওয়া হয়ে যায়। এটা এমসিকিউ যে নাকি ব্রড কোশ্চেন? জি, মানে মানে এমসিকিউ নাকি মানে ব্রড কোশ্চেন, বড় কোশ্চেন ওরকম? বড় কোশ্চেন থাকবে, যেহেতু একটা কোশ্চেন একটু বড় বড় হবে। ঠিক আছে, উত্তরটা যেন একটু বড় হয়, এই জন্য আর কি। আমাদের ইয়া করা আছে, 8 পৃষ্ঠা পিডিএফ করা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীর উপর। ঠিক আছে, তো এগুলো যদি পড়া হয় তাহলে মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক বিষয়গুলো আমাদের জানা হয়, তাই না? তাহলে ভালো হয়েছে মনে করে এটা করলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যারা কি আছো, এ আছো, স্কুল তো বন্ধ হয়েছে, এখন কি পূজা যাওয়া যাবে নাকি? সামনে তো পূজা শুরু হয়েছে, মুসলমান কি পূজা যেতে পারে? অনেকেই বাসা আশপাশে হতে পারে, দেখতে যাওয়া, এগুলো কি করা যাবে? মুসলমানদের জন্য সবচেয়ে ঘৃণিত কাজ এটা, তাই না? শিরিক করা। যারা পূজা করে তারা কি করে? আল্লাহর সাথে শিরিক করে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে শিরিকি গুনাহ হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুনাহ, তাই না? এই জন্য এই শিরিকি গুনাহ করা যাবে না, তাই এটার দিকে যাওয়া যাবে না। ঠিক আছে, Okay. আচ্ছা, এই বিষয়ে কালকে ইনশাআল্লাহ দেখি কথা বলবো না এত সময়। ওকে, তারপরে আমরা যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। মা খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি। এই যে দেখো, শিরিকের কথা বলতে বলতে শিরিক চলে আসছে। লিয়ুশরিকা বিহি শাইআ, মা খলাকাল্লাহু, আমার সাথে বলো, মা খলাকাল্লাহু। মা খলাকাল্লাহু। হ্যাঁ, মা খলাকাল্লাহুল ইনসানা, মা খলাকাল্লাহুল ইনসানা। অর্থ কি? আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি। কেন? যে লিয়ুশরিকা বিহি শাইআন, তার সাথে, বিহি মানে কি? বি মানে তার দ্বারা বা তার সাথে, বা এক অর্থ সাথেও হয়, এই বা অর্থ আমরা কি পড়েছি? দ্বারা পড়েছি না? বা এর আরেক অর্থ কি হয়? সাথেও হয়। কি অর্থ হয়? উইথ, সাথে। তাহলে তার সাথে কাউকে শরিক করার জন্য, লিয়ুশরিকা বিহি শাইআ, তার সাথে কাউকে শরিক করার জন্য। হ্যাঁ, আরবিটা পড়ো, বাংলাটা পড়ো। হুম, রাইয়ান নাহিয়ান, মা জি। খলাকাল্লাহুল মিউট ইনসানা। করে, আনমিউট, হ্যাঁ। তার সাথে কাউকে শরিক করার জন্য। ঠিক আছে, এই এক অর্থ। আরেকটা কি অর্থ হতে পারে? লামের যেহেতু 2 অর্থ, আরেকটা কি অর্থ হবে? মা মানুষ, খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করে নাই যেন মানুষ একটা তো হয় না। হুম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি যেন, যেন লি মানে যেন, যেন তার সাথে কাউকে কোনো জিনিস শরিক করে। লিয়ুশরিকা বিহি শাইআন, মা খালাকাল্লাহুল ইনসানা লিয়ুশরিকা বিহি শাইআ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেন নাই যেন তার সাথে কাউকে শরিক করে। ঠিক আছে, হুম। তারপর বাল খালাকাল্লাহু লিয়াবুদাহু, বাল মানে কি? বরং। ঠিক আছে, বরং খলাকাহুল্লাহু, খলাকা সৃষ্টি করেছেন, আল্লাহু পেশ হবে, তাই না? আল্লাহ কি সাবজেক্ট, বরং হু মানে মানুষ, হু মানে কি? হু মানে তাকে, তাকে বলতে কে? কে এখানে? মানুষ। বরং আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন লিয়াবুদাহু,
তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য, লিয়াবুদাহু, তার ইবাদত করার জন্য, ওয়াসজুদা লাহু, এবং তাকে সেজদা করার জন্য। হ্যাঁ, পড়ো, আরবিটা পড়ো। বাল খালাকাল্লাহু, নাহিয়ান পড়ো পড়ো। এই আনমিউট হয়েছে কেন? আনমিউট করো নাহিয়ান, বিকালে বিকালে আনমিউট করো নাহিয়ান। আমিনা আনমিউট করো। বাল খালাকাল্লাহু খালাকাল্লাহু, অর্থ বলো আমার সাথে, আমিনা। মা খালাকাল্লাহু বাল খালাকাল্লাহু, মা আদনান। খালাকাল্লাহু বাল খালাকাল্লাহু বলো, আদনান বলো। খালাকাল্লাহ বাল খালাকাহুল্লাহু, বাল খালাকাল্লাহ, বরং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। বরং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এই যে এখন আমিনা পড়ে না, এখন নাহিয়ান পড়ে না, নাহিয়ানও পড়ে না। আমার সাথে সাথে পড়ো। বাল খালাকাহুল্লাহু, বাল বাল খালাকাল্লাহু, খালাকাহু, হু আছে, খালাকাহুল্লাহু, খালাকাল্লাহু আল্লাহ, বরং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। বরং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। লিয়াবুদাহু, লিয়াবুদাহু লিয়াবুদাহু, লিয়াবুদাহু তার ইবাদত করার জন্য। তার ইবাদত করার জন্য। হ্যাঁ, লিয়াবুদাহু, লিয়াবুদাহু, তার ইবাদত করার জন্য। তার তার ইবাদত ইবাদত করার করার জন্য। জন্য ওয়াসজুদা লাহু, ওয়ায়াসজুদা লাহু, এবং তাকে সেজদা দেওয়ার জন্য। এবং তাকে সৃষ্টি দেওয়ার জন্য। ওয়াসজুদা লাহু, ওয়ায়াসজুদা লাহু, ওয়াসজুদা লাহু। ওয়ায়াসজুদা লাহু ওয়ায়াসজুদা লাহু, আমি না, জোরে জোরে পড়ে না, বরং তাকে, এবং তাকে সেজদা দেওয়ার জন্য। এবং এবং তাকে তাকে সৃষ্টি দেওয়ার জন্য। বাল খালাকাহুল্লাহু লিয়াবুদাহু ওয়া এবং ইয়াসজুদা তার লাহু। সাথে দেওয়ার জন্য। বাল بل খালাকাল্লাহু خلقه لا লিয়াবুদাহু, লামজে ليعبده লিয়াবুদাহু, বার উপর পেশ ويسجده হবে নাসরা মানসুব। হ্যাঁ, লিয়াবুদাহু ওয়া ইয়াসজুদা লাহু, বলো। আল্লাহ তাকে بل خلقه الله لا ليعبده ويسجد له, বরং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং তাকে সেজদা দেওয়ার জন্য। বরং আল্লাহ তাকে ইবাদত করার জন্য এবং সিজদা দেওয়ার জন্য হ্যাঁ, সৃষ্টি করেছেন। এখন আরেকটা কি অর্থ হবে বলো তো দেখি, লামের, কে বলতে পারবে? লামের আরেক অর্থ দিয়ে বলো। বরং তাকে সৃষ্টি করেছেন যেন সে আল্লাহর ইবাদত করে এবং তাকে সেজদা করে। বরং আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন যেন সে তার ইবাদত করে এবং যেন সে তাকে সেজদা করে। সবার হয়েছে? আমিনা হয়েছে? জি উস্তাদ। ভিডিও ভালো করে দেখলেই সব হয়ে যাবে, কিন্তু ভিডিওটা দেখো না পড়ে, কালকে রাত পর্যন্ত কেউ ভিডিও দেখো না। অনেকে হয়তো খেলা দেখেছে মনে হয়, তাই না? এই জন্য ব্যস্ত ছিল। খালাকাল্লাহু কুল্লা শাইইন, খালাকাল্লাহু, আমার সাথে আরবি বলো, খালাকাল্লাহু। খালাকাল্লাহ হ্যাঁ, আদনান বলো, আনিসা বলো, নাহিয়ান বলো। খালাকাল্লাহু, খালাকাল্লাহ আল্লাহু খালাকাল্লাহু, খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু, খালাকাল্লাহু, আল্লাহ তাকে আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন। খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি 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 করেছেন।
খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। কুল্লা শাইইন, কুল্লা শাইইন, কুল্লা শাইইন, কুল্লা শাইইন, কুল্লা শাইইন, কুল্লা কুল্লা শাইইন শাইইন, প্রত্যেক জিনিসকে। প্রত্যেক জিনিসকে। কুল্লা মানে কি? প্রত্যেক। আমি না, কুল্লা মানে কি? প্রত্যেক। শাইইন মানে প্রত্যেক। জিনিস, শাইউন মানে কি? শাইউন মানে জিনিস। তাহলে কুল্লা শাইইন, জেড হবে, শাইইন নিচে কি হবে? কুল্লা জেড হবে। শাইইন, কুল্লা যখনই আসে, যেখানে আসে, সে কুল্লা মানে কি? এভরি, এভরি, প্রত্যেক। বুঝে আসছে? কুল্লা ইয়াউমিন, এভরি ডে, প্রত্যেক দিন। কুল্লা শাইইন, এভরি, এভরিথিং। ঠিক আছে? কুল্লা শাইইন, এভরিথিং। কুল্লা শাই, প্রত্যেক, প্রত্যেকেই, এভরিওয়ান, তাই না? কুল্লা, এই যে কুল্লা, কুল্লা। তাহলে কুল্লা আসে শেষে, যে পরেরটা জের হয়। এখন খালাকাল্লাহু কুল্লা শাইইন, একসাথে বলো, বলো বলো। খালাকাল্লাহু কুল্লা আয়ের আই নাহিয়ান রাইয়ান, দেখেছো তারা কি করেছে? তারা হচ্ছে মিউট হয়ে বসে আছে। নাহিয়ান নাইয়ান মিউট হয়ে বসে আছে, আর আমরা এত সুন্দর করে পড়াচ্ছি। নাহিয়ান মিউট হয়েছে কেন? জি নাহিয়ান মিউট হওয়া তো কথা ওস্তাদ, নাই চাপ তোমাদের। বাটনে চাপ লেগে গেছে, এতক্ষণ তো পড়তেছিলাম। আহ, ঠিক আছে, হ্যাঁ পড়ো। খালাকাল্লাহু কুল্লা শাইইন, আল্লাহ প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু লিয়াখদুমাল ইনসানা, ইয়াখদুমাল ইন্নানা, লিয়াখদিমাল, লিয়াখদিমাল ইনসানা, লিয়াখদিমাল ইন্নানা, ইনসানা, ইনসান মানে কি? মানুষ। ইনসান আছে না? ইনসান, ইনসান। লিয়াখদিমাল ইনসানা, লিয়াখদিমাল ইন্নানা, লিয়াখদিমাল ইনসানা, লিয়াখদিমাল ইনসানা, লিয়াখদিমাল ইনসানা, লিয়াখদিমাল ইনসানা, লিয়াখদিমাল ইনসানা, লিয়াখদিমাল ইনসানা, লিয়াখদিমাল ইনসানা। লিয়াখদিমাল ইনসানা, হ্যাঁ, তাহলে খাদামা, খাদামা ইয়াখদিমু মানে কি? খেদমত করা, সেবা করা। তাহলে কি হবে? যেন মানুষের, মানুষের সেবা করার জন্য। লিয়াখদিমাল ইনসানা, মানুষের সেবা করার জন্য। বলো। মানুষের সেবা করার জন্য। লিয়াখদিমাল ইনসানা, মানুষের সেবা করার জন্য। লিয়াখদিমাল ইনসানা, মানুষকে সেবা করার জন্য। লিয়াখদিমাল ইনসানা, মানুষের 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 সেবা করার জন্য। হ্যাঁ, তাহলে আরেকটা অর্থ কি? যেন মানুষকে সেবা করে, যেন মানুষকে সেবা করে। তাহলে প্রত্যেক জিনিস যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? মানুষের সেবা করার জন্য। তাহলে সাপ যে আছে, সাপ কে কেন বানিয়েছেন বলো তো? সাপ, মানুষকে সেবা করে। তো সাপ তো মানুষকে দংশন করে, তাহলে সেবা হলো কোথায়? তাই না? সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়। হ্যাঁ, হুজুর, সাপের যে সাপ তো বিষ, আল্লাহ। সাপের যে বিষ, এই বিষের মূল্য কি? স্বর্ণের যে মূল্য, এর চেয়ে আরো বেশি। মানে স্বর্ণের 1 গ্রামের মূল্য যে পরিমাণ, হ্যাঁ, সাপের এক গ্রাম বিষ, বিষ এর চেয়ে অনেক বেশি। সাপের 1 গ্রাম বিষের দাম প্রায় 1 লক্ষ, 2 লক্ষ টাকা। আর স্বর্ণের 1 গ্রামের দাম কত? 14,000, 15,000, তাই না? সাপের বিষ দিয়ে কি করে? সাপের বিষ দিয়ে ওই যে বড় বড় যে রোগগুলো হয়, অসুস্থ, এগুলোর ট্যাবলেট ইত্যাদি ওষুধ বানানো হয়। ঠিক আছে? ক্যান্সার, আলসার, এই ধরনের বড় বড় যে রোগগুলো, এগুলো ওষুধ বানানো হয়। এই জন্য যে অনেক ওষুধ, রোগ আছে, এগুলো হলে অনেক ব্যয়বহুল টাকা হয়, তাই না? ব্যয়বহুল অর্থ ব্যয় করতে হয়, কারণ কি এগুলোর ওষুধ অনেক ব্যয়বহুল। তো সাপের বিষ দিয়ে অনেক বড় বড় চিকিৎসা হয়। সাপের বিষে তো হলো ভ্যানম আছে না, তো ভ্যানম তো মানুষকে ক্ষতি করে, তাহলে ওষুধ বানালে তো ক্ষতি তো হইতেছে। সেটা হচ্ছে যখন সাপে তো এমনি তোমাকে কামড় দেবে না, কোনো জিনিসই মানুষকে এমনি এমনি কখনো কি করে না, ক্ষতি করে না। অবশ্যই সে কাউকে ক্ষতি করেছে বিধায় সে ক্ষতি করে।
মানে সাপে যে কামড়টা দেয়, হয়তো বা তার তার কাছে মনে হয় সে আরাম করছিল, এদিক দিয়ে যাচ্ছে, তাকে পায়ে পায়ে আহ, আহ, পা দিয়ে তাকে আঘাত করেছে, যার কারণে সে তাকে কি করে, দংশন করে। কিন্তু এমনি যদি হয়, তাহলে কখনো সাপ কখনো মানুষকে কামড়াবে না। এমনি ভাবে তার মানে কি কারণ নিয়ে উম সাপ হচ্ছে কামড় দেয়? হ্যাঁ, সাপ যে কামড় দেয় সেটা হচ্ছে আমাদের কারণে, এটা সাপ ক্ষতি করে আমাদের, আমরা ক্ষতি করেছি বিধায় সে কামড়। আর সাপ শুধু এটা এক্সাম্পল, এইভাবে সব জিনিসে। একমাত্র হচ্ছে শূকর যে আছে, শূকর, শূকর ছিল না, শূকর, শূকর ওইটা পুরোটাই হচ্ছে হারাম। তো ওইটা বাদ দিয়ে বাকি যত প্রাণী আছে, ওগুলো দিয়ে কোনো না কোনো ভাবে কি হয়, উপকার হয় মানুষের, করতে পারে। তাহলে খলাকাল্লাহু কুল্লা শাইইন লিয়াখদিমাল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কি বলে, আল্লাহ প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। পড়ো পড়ো, আরবিটা বাংলাটা পড়ো সবাই, আমি না পড়ো, নাহিয়ান রাইয়ান পড়ো, আবার নাহিয়ান আনমিউট মিউট হয়েছে। আল্লাহ লিয়াখদিমাল, হুম, ওকে। তাহলে সব জিনিসে তাহলে কি হলো, মানুষের জন্য সৃষ্টি করেছেন, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, তাই না? আমি সব কিছু সৃষ্টি করছি তোমাদের উপকারের জন্য। এখন মানুষকে কেন সৃষ্টি করেছেন? সব জিনিস তাহলে আমাদের জন্য সৃষ্টি করেছেন, তাই না? আমরা রাস্তার চারপাশে যা দেখি, এমনকি কুকুর, কুকুরকেও মানুষের জন্যই সৃষ্টি করেছে, মানুষের সেবার জন্য। কি করে কুকুর মানুষের নিরাপত্তা দেয়, তাই না? নিরাপত্তা দেয়। তো কিন্তু কুকুরকে আবার কি করা যাবে না, লালন পালন করা যাবে না। অনেক শহরের যারা ধনাঢ্য ফ্যামিলি অনেকে আছে এরকম, যারা নিজেদেরকে কি মনে করে, সোশ্যালগিরি মনে করে, তারা কুকুর পালন করে বা কুকুরকে কুলে নিয়ে ঘুরে। তো কুকুর পালন করা কি নাই, জায়েজ নাই। হাদিসে আসছে কেউ যদি কুকুর লালন পালন করে শখের নেশায়, শখের আশায়, মানে ভালো লাগে কুকুরকে লালন পালন করে, এই জন্য যদি কেউ কুকুরকে লালন পালন করে, তাহলে প্রতিদিন তার আমল নামা থেকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কেটে যায়। বুঝছে? হ্যাঁ, কুকুরকে যদি লালন পালন করতে চায়, সে কি করতে পারে, বাড়ির দারোয়ান হিসাবে অথবা তার কোনো কাজের কারণে যদি সে লালন পালন করতে, সেটা করতে পারে। কিন্তু কুকুরের সাথে সখ্যতা তৈরি করা কি নাই, মুসলমানের জন্য জায়েজ নেই, রেস্টে কোনোভাবেই জায়েজ নেই। বিড়াল, বিড়াল লালন পালন করতে পারবে, বিড়ালকে খাওয়াতে পারবে, ঠিক আছে, বিড়ালকে মহাব্বত করতে পারবে, কিন্তু কুকুরকে মহাব্বত করা যাবে না। হ্যাঁ, ওয়াখালাকাল ইনসানা লিয়াবুদাহু, এবং তিনি আচ্ছা মানুষ হুজুর, সৃষ্টি তাহলে কেন করেছেন। লালন পালন করা যায় না কুকুর? হ্যাঁ, কুকুর কেন লালন পালন করা যায় না? কুকুর কেন? লালন পালন কেন করা যায় না? কুকুরের মধ্যে কিছু স্বভাব আছে, কিছু আছে, যে এই স্বভাবগুলো যদি কুকুর লালন পালন করতে যায়, তাহলে ওই স্বভাবগুলো মানুষের মধ্যে ঢুকে যাবে, বুঝে আসছে? যেগুলো খারাপ স্বভাব, খারাপ অভ্যাস, কুকুরের কিছু খারাপ অভ্যাস আছে, এই খারাপ অভ্যাসগুলো যেন মানুষের মধ্যে না আসে, এই জন্যই কুকুরকে নিষেধ করা হয়েছে, মানুষ যেন শখের বশবর্তী হয়ে না পারে। হ্যাঁ, কুকুরকে যদি সে দারোয়ান হিসেবে পালন করতে চায়, তাহলে সেই কুকুর কি হয়ে যায়, তার অধীনে হয়ে যায়, তখন সে এটা কি করতে পারে, লালন পালন করতে পারে, তখন এটার কোনো প্রভাব পড়ে না। বুঝতে? এটার কারণে তাহলে কেন, তাহলে বিড়াল কেন করা যায় লালন বিড়ালে তো পালন? কোনো ক্ষতি করে না, বিড়াল কি ক্ষতি করে মানুষের? বিড়ালের মধ্যে ওরকম কোনো স্বভাব নাই যেটা মানুষ, বা ওরকম কোনো খারাপ অভ্যাস নেই যেটা মানুষকে ক্ষতি করতে পারে, ঠিক আছে? এই জন্য বিড়াল তো সাহাবায়ে কেরাম লালন পালন করেছেন, বিড়ালকে মহব্বত করা যাবে। ওকে। ওয়াখালাকাল ইনসানা লিয়াবুদাহু, এবং মানুষ সৃষ্টি করেছেন কিসের জন্য, তার ইবাদত করার জন্য। ওয়াখালাকাল ইনসানা লিয়াবুদাহু, ওয়াখালাকাল ইনসানা লিয়াবুদাহু, এবং মানুষ সৃষ্টি করেছেন কিসের জন্য, তার ইবাদত করার জন্য। হুম, হ্যাঁ, বলো বলো। خلق الإنسان ليعبده মানুষ সৃষ্টি করেছেন লিয়াবুদাহু, তার ইবাদত করার জন্য। ওয়াখালাকাল ইনসান, এবং মানুষকে সৃষ্টি করেছেন লিয়াবুদাহু, তার ইবাদত করার জন্য। খলাকাল ইনসানা লিয়াবুদাহু, এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওয়াখালাকাল ইনসানা লিয়াবুদাহু, এবং হুম, মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। হ্যাঁ, ওয়া খলাকাল ইনসানা লিয়াবুদাহু,
এবং মানুষকে সৃষ্টি 21 করেছেন তার ইবাদত করার জন্য। বলো বলো। হুম ওকে, সবার হয়েছে? কি? হ্যাঁ, তারপরে সবাই ধরো, আমিন আলম ধরো, নিচে ধরো। ফাকুল্লু শাইইন লিল ইনসান। ফাকুল্লু, ফা মানে কি? সুতরাং ফাকুল্লু শাইইন লিল ইনসান। হ্যাঁ, বলো বলো বলো, আমার সাথে বলো, তাড়াতাড়ি বলো, 2 মিনিট আছে। হ্যাঁ, كل شيء إنسان ফাকুল্লু শাইইন লিল ইনসানি। নাহিয়ান, নাহিয়ান বলো। ভিতরে অনেক মেশিন টেশিন আছে, কথা করা যাবে না। হ্যাঁ, বলো ফাকুল্লু শাইইন লিল ইনসানি। فكل شيء للإنسان সুতরাং প্রত্যেক كل জিনিস شيء মানুষের জন্য। ভিতরে মেশিন টেশিন আছে, বলতেছি না। হ্যাঁ, ফাইজুদ্দুল্লাহ কথা বলো না। হ্যাঁ, নাহিয়ান পড়ো। সুতরাং প্রত্যেক জিনিস, ফাকুল্লু শাই মানে কি? সুতরাং প্রত্যেক জিনিস, লিল ইনসান মানে কি? মানুষের জন্য। পড়ো নাহিয়ান। كل ফাকুল্লু شيء শাইইন লিল ইনসানি। إنسان হুম। ফাকুল্লু ফাকুল্লাহ শাইইন লিল ইনসানি ওয়া হুয়া মুফিদ। হ্যাঁ, ফাকুল্লু প্রত্যেক জিনিস শাইইন প্রত্যেক মানুষের জন্য। ওয়া হুয়া লিল্লাহ, হুয়া ফাকুল্লাহ মানে কি? ওয়া হুয়া মানে কি? এবং মানুষ। হুয়া মানে কি? সে। সে বলতে কে এখানে? মানুষ। সে মেশিন বলতে কে? টেশিন মানুষ। ওয়া হুয়া লিল্লাহ, এবং মানুষ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তো আমরা কার জন্য? আল্লাহর الله জন্য। আল্লাহর জন্য। তো আল্লাহ যা করে, যা আল্লাহর করতে জন্য। বলেছেন তাকে আমরা করি। হ্যাঁ, আল্লাহ বলেছেন কি? নামাজ পড়ার জন্য। অনেকে আমরা নামাজ নিয়মিত করতে পারছি না। আল্লাহ বলছেন মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য। অনেকে আমরা বাসায় নামাজ পড়ি, মসজিদে যাই না। হ্যাঁ, মেয়েরা ব্যতীত। মেয়েরা বাসায় নামাজ পড়বে, তাই না? হ্যাঁ, আল্লাহ বলছেন কি করার জন্য? ভালোভাবে চলার জন্য। আমরা ভালোভাবে চলি না, তাহলে কি হলো? হবে না। বরং ভালোভাবে চলার জন্য আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন বাবা বাবা মার সেবা করলে আল্লাহকে পাওয়া যাবে। অথচ আমরা কি করি না? বাবা মার সেবা করি না, বাবা মার কথা শুনতে চাই না। তা করা যাবে? করা যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহকে পেতে হলে, আল্লাহ তাআলাকে পেতে হলে বাবা মার কথাও শুনতে হবে। ইবাদত তাদের কথা করতে হবে না আর শুনলে কি হবে কথা না? করতে হবে। বাবা মা বলছে কি যে মোবাইল এখন চালানো যাবে না, না মোবাইল এখন চালাতেই হবে, এরকম করা যাবে না। ঠিক আছে? তাহলে ক্লাসটা বহুয়া। কম ওকে, তাহলে এই পর্যন্তই ভালো করে পড়তে হবে। স্লো কম হয়েছে কেন? কারণ গতকালকে কয়েকজন বাকি আছো, ওই গতকালকের যে পড়াটা আছে এটাও আমিন আলম সহ যাদের কম হয়েছে, তোমরা কি করবে? শূন্যস্থান সহ পুরো করবে আর এটা পড়ে নিবে। ঠিক আছে? আজকে পড়া সুন্দর করে, এগুলো সব হচ্ছে আমাদের পড়ার মধ্যে আসবে এবং কথার মধ্যে আসবে, তাই না? এগুলো অনেকটা হাদিসের মতোই, তাই না? ভালো করে মুখস্থ করবে ইনশাআল্লাহ। কালকে আমরা আরো সুন্দর করে, যেহেতু সময় আছে, তোমাদের উপর স্কুল একটু বেশি বেশি সময় দিলে গাইড, ঠিক আছে?